Allahu 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 Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa min shururi anfusina wa sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين. যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান মহিয়ান বিশ্ববিধাতার শানে। আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি যিনি, সেই মহান মালিকের শানে ছোট্ট একটি বাক্য দ্বারা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আসমানের সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র আল কোরআন যেই মহান মানবের ওপরে নাজিল হয়েছে, যার মাধ্যমে দ্বীন আল ইসলাম পূর্ণতা লাভ করেছে, সেই মহান মানবের ওপরে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি খুব পরিচিত একটি বিষয়, সিম্পল একটি বিষয়, যার আলোচনা অনেকবার শুনেছেন। আজকের আলোচনার উদ্দেশ্য হবে রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেওয়া। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ তাআলার পথে দাওয়াত, এ বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য সৃষ্টির ওপরে প্রাধান্য দিয়েছেন।
শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা মানুষরা কয়েকটি পর্যায়ে অতিক্রম করে আল্লাহ তাআলার সম্মুখে আবারও দণ্ডায়মান হব। সুনিশ্চিত আল্লাহ তাআলার সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবেই হবে। আমরা এই জীবনে যা কিছু করে যাচ্ছি সমস্ত কিছুর জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের প্রবৃত্তি যা চাই তা থেকে সে দূরে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার আবাসস্থল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা মানব জাতি, আমরা কয়েকটি পর্যায়ে অতিক্রম করে এসে দুনিয়াতে অবস্থান করছি। সামনে আমাদের কয়েকটি পর্যায়ে আছে। আমরা রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা তখন আমাদের দেহ তৈরি করেননি। আদম আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত দিয়ে আমাদের সকলকেই বের করেছেন রুহের জগতে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, হোক সে ইহুদি, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যত মানুষ পৃথিবীতে ছিল, আছে, থাকবে, সমস্ত মানুষের রূহকে সেই দিন আল্লাহ তাআলা বের করেছিলেন। সকলের সম্মুখে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সমস্যারে বলেছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। রুহের জগতে তাবৎ মানুষ, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সকলেই আত্মসমর্পণকারী মুসলিম ছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে রেহেমের জগতে, মায়ের পেটের জগতে ক্রমে ক্রমে পাঠাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মায়ের পেটের জগতে আল্লাহ তাআলা আমাদের প্রথমে দেহ তৈরি করলেন। আমাদের দেহের বয়স যখন মাত্র 4 মাস, তখন আল্লাহ তাআলা রূহ সংযোজন করলেন। রূহ আর দেহের ক্রমান্বয়ে আমরা বেড়ে উঠলাম। মার যখন গর্ভটা ভারী হয়ে গেল আর আমাদের গঠন যখন পূর্ণতা লাভ করলো, তখন আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদেরকে পাঠালেন। কিছুই ছিলাম না আমরা। সর্বপ্রথম আমরা কি ছিলাম? কিছুই ছিলাম না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নুতফা আকারে মায়ের পেটে, মায়ের জরায়ুর মধ্যে অবস্থিত করেছেন, অবস্থান দিয়েছেন। নুতফা হয়েছে রক্ত, রক্ত হয়েছে গোস্ত, গোস্ত হয়েছে হাড্ডি। এই হাড্ডিকে আল্লাহ তাআলা ফাকাসাউনা লিযামা লাহমা, হাড্ডিকে আল্লাহ তাআলা গোস্ত দিয়ে ঢেকে দিয়েছেন। এরপরে ক্রমে ক্রমে বাড়িয়ে উঠেছেন। যখন আমাদের দেহের পূর্ণাঙ্গতা এসেছে, তখন আল্লাহ তাআলা ডেলিভারি দিয়েছেন। এরপরে আমাদের মৃত্যু ঘটবে, তারপর কিয়ামত। সূরা মুমিনুন আয়াত নম্বর 12 থেকে 16 পড়ে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এই তো আমাদের দুনিয়াবী জীবনের শুরু এবং শেষ। দুনিয়াবী জীবনের শুরু এবং শেষ। আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে এই দুনিয়ার কার্যক্রমগুলো নিয়ে। এই দুনিয়া আমরা কে কি করছি, এর প্রত্যেকটার হিসেব আল্লাহ তাআলা নেবেন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি পর্যায়ে আমরা অতিক্রম করব। এই কয়েকটি পর্যায়ের মধ্যে দুনিয়াবী জীবনটা আমাদের কাছে মেইন একটা জীবন। এই দুনিয়ার জীবনে আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মৃত্যু অবধি যা কিছু করব, তার প্রত্যেকটার হিসেব আল্লাহ তাআলাকে দিতে হবে। আমরা রুহের জগতে মুসলিম ছিলাম, ওই মুসলিমত্বের কোনো দাম নাই। রেহেমের জগতেও আমরা আত্মসমর্পণকারী ছিলাম, কিন্তু ওই আত্মসমর্পণকারীর কোনো দাম নাই। এই দুনিয়ার জীবন ত্যাগ করে বারজাখের জীবনে যাব, সেখানেও আমরা আত্মসমর্পণকারী হয়ে যাব, কিন্তু ওই আত্মসমর্পণের কোনো দাম নাই। পরকাল আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ এখন সব কিছু মেনে নিলাম, দুনিয়া আরেকবার পাঠাও। আল্লাহ তাআলা তো পাঠাবেন না, আর ওখানে আত্মসমর্পণকারী হয়েও কোনো লাভ নাই। এই দুনিয়ার জগতে আমরা যা কিছু করছি তা নিয়েই আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেন আল্লাহ তাআলাকে অস্বীকার করো? কিভাবে অস্বীকার করতে পারো অথচ তোমরা কিছুই ছিলে না? আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিলেন, এই জীবনের পরে তোমাদের মৃত্যু হবে, যে মৃত্যু রেলান হবে মসজিদের মাইকগুলোতে। এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করবেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই তো আমাদের জীবন। আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। জীবন মৃত্যুর পর্যায়ক্রমে আমাদের সর্বশেষে জীবন পরকালীন জীবন। এই জীবনের পরে আর কোনো মরণ নাই। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে জীবিত অবস্থায়, জান্নাতীরা জান্নাতে থাকবে জীবিত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, এই তো আমাদের জীবন। আমরা ইহ জগতে এই দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অনর্থক।
আল্লাহ তাআলা আমাদেরকে চেহারা দেখার জন্য, আমরা কে কিভাবে সম্পদ উপার্জন করছি, কে কিভাবে ব্যবসা করছি, এগুলো দেখার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 115 ঘোষণা করছেন, আল্লাহ তাআলা বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও মানুষ সকল, তোমরা কি ধারণা করেছো, মনে করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনিতে এমনিতে এমনিতে, আবাসা, অনর্থক, পৃথিবীতে যাবে, খাবে, ঘুরবে, ইত্যাদি করবে, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করছি। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এ ধারণাও করে বসেছো যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমরা যেন ধারণা করেই বসে আছি। আমরা জানো তেন যা ইচ্ছা তা করছি, মন আমাদের যা চাচ্ছে তাই করছি, সমাজ যেইভাবে চলছে আমি সেইভাবে চলছি, অনর্থক জীবনযাপন করছি। এই জন্য তো আল্লাহ আমাকে পাঠাননি। আর আমরা মনে করে নিয়েছি যে আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে ফেরত যেতে হবে না, অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে, আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হয়ে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, একটা কারণে সৃষ্টি করেছেন, সেই কারণের বাস্তবায়ন ঘটাতে হবে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য, তারা সব সময় গোলামি করবে। আমি যেইভাবে যেই কাজ করতে বলেছি, যেইভাবে যে কাজটা করতে বলেছি সেইভাবে সেই কাজটা করবে। এই জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, সব সময় দাসত্বের জীবন যাপন করতে হবে। মানুষ মালিক আর মানুষ গোলামের উদাহরণ আমরা দেখি যে মানুষ মালিক, একজন বস তার কর্মচারীকে অর্ডার করছে, এটা করো, কর্মচারী করছে, এটা করিও না, কর্মচারী করছে না, ওখানে যাও, কর্মচারী যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কর্মচারী মনে করে মালিকের অর্ডার মোতাবেক যদি কাজ না করি তো মালিক আমাকে বরখাস্ত করবে, আমার চাকরি যাবে, আমাকে শায়েস্তা করবে, কত রকমের চিন্তা ভাবনা সে করে। একজন সাধারণ, সে দুজনই মানুষ, মালিকও মানুষ, কর্মচারীও মানুষ। এই মানুষের অর্ডার মানুষ কত সুন্দর করে, কত যথাযথভাবে পালন করছে। কিন্তু বিশ্বপ্রভু আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য তৈরি করেছেন, তার গোলামের জন্য তৈরি করেছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার দাসত্বকে এই মানুষের দাসত্বের মতো প্রাধান্য দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে দাসত্বের জন্য তৈরি করেছেন, আমাদের একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করেছেন, যে জীবন ব্যবস্থা ফুলফিল, পূর্ণাঙ্গ। মানুষ কিভাবে ব্যবসা করবে, কিভাবে কৃষি কাজ করবে, কিভাবে চাকরি করবে, কিভাবে মসজিদ পরিচালনা করবে, তার প্রত্যেকটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে অর্থনীতি পরিচালনা করবে, সব কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, যেইভাবে অর্ডার করছেন, ঠিক সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবন মরণের যে প্রক্রিয়াটা তৈরি করেছি একটি উদ্দেশ্য, তোমাদের মধ্যে কে কেমন কাজ করছো, ভালো করছো নাকি মন্দ করছো, এটাকে পরীক্ষা করার জন্যই আমি জীবন আর মৃত্যুর এই পরিক্রমাটা তৈরি করেছি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন অবশ্যই করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যের বাস্তবায়ন না ঘটাই তবে পরকালীন জীবনে আল্লাহ তাআলা চিরশাস্তির জায়গা জাহান্নাম বরাদ্দ রেখেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদেরকে কি করতে হবে? নিজেকে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করতে বলেছেন সেইভাবে সেই কাজ করাতে হবে, নিজের ওপরে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যে কাজগুলো করতে বলছেন, রাসূল যে কাজগুলো করতে বলছেন সেগুলো নিজেকে করতে হবে, আমল করতে হবে। শুধু আমল করলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আগের জাতিরা অনেক দিন বাঁচত, আমরা একেবারে সীমিত সময় বাঁচছি। আগের জাতি 700, 800, 900 বছর বেঁচেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি, আমার এই উম্মতের বয়সকে রাখা হয়েছে বাইনা 60 ইলা 70, 60-70-এর মাঝামাঝিতে। 60-70 হলেই আমরা চলে যাব। খুব কম সংখ্যক মানুষ যারা এই বয়সটাকে অতিক্রম করবে। তাই আমাদের স্বাভাবিক বয়স হচ্ছে 60 থেকে 70। এই 60-70 বছরে আমাদেরকে অনেক কিছু করতে হবে, নিজেকে আমল করতে হবে, আমল করাতে হবে পরিবারকে, আমল করাতে হবে সমাজকে,
যদি আমাদের সক্ষমতা থাকে রাষ্ট্র বিশ্ব গোটার দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিম আয়াত নম্বর 6 ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারগণ জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, যে কোনোভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। শুধু নিজেকে বাঁচালে হবে না, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারবর্গকেও বাঁচাও। সম্মানিত উপস্থিতি, বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, অন্যকে বাঁচাতে হবে। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে আমাদের প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ তাআলার পথে দাওয়াত। দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। এই শাব্দিক অর্থটাকে সামনে রেখে যদি আমরা বলি তাহলে বলতে পারবো যে প্রত্যেক মানুষই আহ্বান করে এবং ডাকে। কেউ খারাপ কাজে আহ্বান করছে, কেউ ভালো কাজে আহ্বান করছে। যে ব্যক্তি ভালো কাজে আহ্বান করছে, সেই ব্যক্তি যত লোককে ভালো কাজে আহ্বান করছে, সমস্ত লোক যদি ভালো কাজ করতে আরম্ভ করে তাহলে ওই ব্যক্তিরা যত নেকি অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহ্বানকারীর আমলনামায় সবটাই লেখা হবে। যে ব্যক্তি খারাপ কাজের দিকে আহ্বান করবে, ওর আহ্বানে সাড়া দিয়ে যে বা যারা খারাপ কাজ করবে তাদের সমস্তের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। দাওয়াতি কাজ আমরা সবাই করছি, চলো ক্যারাম খেলি, চলো লুডো খেলি, চলো আমরা তাস খেলি, জুয়া খেলি, এগুলো তো দাওয়াত, চলো সালাত আদা করি, চলো আমরা হজ করতে যাই, চলো যাকাত দিই, চলো সিয়াম পালন করি, এগুলোও দাওয়াত। তাহলে দাওয়াত এর আবিধানিক অর্থে আমরা সকলেই দাওয়াত দিচ্ছি, সকলেই, প্রত্যেকটা মানুষই দাওয়াত দেয়, কেউ খারাপ কাজে, কেউ ভালো কাজে। যদি ভালো কাজ হয় তাহলে তো সরাই সোহাগা, খারাপ কাজ হলে সমস্তের খারাপ কাজের গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মানুষকে দাওয়াত দিব অবশ্যই ভালো। দাওয়াতের পারিভাষিক অর্থ কি? কোরআন এবং হাদিসের দিকে, আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশির দিকে মানুষকে আহ্বান করার নাম হচ্ছে ইসলামী দাওয়া। এ দাওয়া আমাদেরকে দিতে হবে। খারাপ কাজের দাওয়া থেকে অবশ্যই নিজেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের প্রকারভেদ। দাওয়াত কখনো ফরজে আইন হয়ে যায়, করতেই হবে, দাওয়াত দিতেই হবে। কখনো ফরজে কিফায়া, কখনো মুবাহ। ফরজে আইন কখন? যখন সমাজে পাপাচারে ভরে গিয়েছে, পাপের তুলনায় নেকি একেবারেই কম, অধিক সংখ্যক লোক পাপ করছে, রাহাজানি, খুন খারাপি, অশ্লীলতা, সব ধরনের কাজ পাপাচারগুলো করছে, তখন মানুষের উপরে দাওয়াত দেওয়া ফরজে আইন হয়ে যায়। আজকে কি সমাজে কি চলছে, কি হচ্ছে, অশ্লীলতার ব্যাপকতা, খারাপ কাজের ব্যাপকতা, মুনকার কাজের ব্যাপকতা। সুতরাং এখন কি করতে হবে? এখন দাওয়াত দিতে হবে। দাওয়াতের হুকুমটা কি হবে? ফরজে আইন। দাওয়াত দিতে হবে প্রত্যেককেই, যে যতটুকু জানে তার সামর্থ্য অনুপাতে সে দাওয়াত দেবে। এখন দাওয়াতের হুকুমটা ফরজে আইন, কারণ এখন মানুষের পাপাচারের পরিমাণটাই বেশি, অধিক সংখ্যক মানুষ পাপাচারী, অধিক সংখ্যক মানুষ যারা মসজিদের বাইরে অবস্থান করে। সম্মানিত উপস্থিতি, তাই দাওয়াত এখন ফরজে আইন। ফরজে কিফায়া কখন? যখন সমাজে ভালো কাজও চলছে, মন্দ কাজও চলছে, ভালো কাজও হচ্ছে, মন্দ কাজও হচ্ছে, ভালোর পরিমাণ বেশি, কেউ দাওয়াতি কাজ করছে, তখন ফরজে কিফায়া। মানে কেউ পালন করছে, আমি পালন করছি না, আমি গুনাহগার হব না, দায়িত্বটা কেউ পালন করছে, ফরজে কিফায়া। কিন্তু ফরজে কিফায়ার পর্যায়ে এখন আমরা নাই। 3 নম্বর মুবাহ। দাওয়াত দিতে হবে, এটা ঐচ্ছিক। যখন দেখা যাবে যে ইসলামের খেলাফা প্রতিষ্ঠিত হয়ে গেছে, খলিফার অধীনে ইসলামের চর্চা হচ্ছে, ইসলামের শিক্ষা অনুপাতে মানুষ কাজ করছে, তখন দাওয়াতি কার্যটা হবে মুবাহ। করলেও করতে পারো, না করলেও না করতে পারো। সম্মানিত উপস্থিতি, ওই মুবাহ পর্যায়ে যেতে যেতে আমাদের মরণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফরজে আইন দাওয়াতি কাজ, ফরজে আইন হিসেবে দাওয়াতি কাজ করতেই হবে। যার যতটুকু সামর্থ্য, তার সামর্থ্য নিয়েই দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ তাআলার পথে দাওয়াত দেওয়ার 2টি সাইড রয়েছে। খারাপ কাজে আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ করা, এবং ভালো কাজের আদেশ করা। ভালো কাজে মানুষকে আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে। ইসলামী দাওয়াতের এই 2টি সাইড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরান আয়াত নম্বর 104 ঘোষণা করছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যাদের দায়িত্ব হবে মানুষকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই দায়িত্ব পালন করবে
তারা হবে, যারা এই দায়িত্ব পালন করবে তারা সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ 164 নম্বর আয়াত এবং 165 নম্বর আয়াতে আমাদের পূর্বের জাতিদের তিনটি বিভক্তির কথা বলছেন। যে পূর্বের জাতিদের মধ্যে 3 ধরনের মানুষ ছিল। 1, যারা সৎ কাজ করত, সৎ কাজের দাওয়াত দিত। 2, যারা সৎ কাজ করত কিন্তু সৎ কাজের দাওয়াত দিত না। 3, যারা সৎ কাজ করতো না, অসৎ কাজের উপরে লিপ্ত ছিল এবং অসৎ কাজের দাওয়া প্রচার করত। সূরা আরাফ আয়াত নম্বর 164 আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াইযা ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন তাদের একটি দল বলল, মানে যারা সৎ কাজ নিজেরা করত কিন্তু সৎ কাজের আদেশ করতো না, সৎ কাজ করতো সৎ কাজের আদেশ করতো না, দাওয়াত দিত না, এই শ্রেণীর লোকগুলো যখন যারা দাওয়াত দিচ্ছিল, সৎ কাজের আদেশ করছিল, তাদেরকে বলল যে লিমা তাইযুনা কওমান, তোমরা এমন সম্প্রদায়কে কেন দাওয়াত দিচ্ছ, এমন সম্প্রদায়কে কেন তোমরা উপদেশ দিচ্ছ, আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিবেন অথবা এদের শাস্তি দিবেন, কেন তোমরা করছো? সম্মানিত উপস্থিতি, যারা দাওয়াত দিচ্ছিল, সৎ কাজ করছিল, তারা উত্তর দিয়েছিল ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, যাতে করে আমরা রবের কাছে ওজর পেশ করতে পারি, হে রব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, হে রব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আর যাতে করে তারা তাকওয়াবান হতে পারে, এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা 165 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে শাস্তি নেমে আসলো, বাঁচিয়ে দিলাম যারা সৎ কাজ করতো এবং সৎ কাজের আদেশ করতো তাদেরকে, আর যারা সৎ কাজ করতো এবং সৎ কাজের আদেশ করতো না, আর যারা অসৎ কাজের উপরে অটল স্থির ছিল, উভয়কে ধ্বংস করে দিলাম। সম্মানিত উপস্থিতি, সৎ কাজ যদি আমরা নিজেরা করি, অন্যকে যদি না বলি, তো আমরাও ধ্বংসের শিকার হয়ে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি আসছে আবু দাউদের 4338 নম্বর হাদিসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল কওমা ইযা রাউল মুনকার, যখন কোনো সম্প্রদায় পাপাচার করতে দেখবে, কাউকে পাপাচার করতে দেখছে, সম্প্রদায় দেখছে, ফালাম ইউগাইয়িরু, সম্প্রদায় বাধা দিচ্ছে না, সম্প্রদায়ের মধ্যে একজন বা দুইজন ব্যক্তি বা আরও কিছু সংখ্যক ব্যক্তি পাপাচারে লিপ্ত, তারা গান বাজনায় বা বিভিন্ন রকমের পাপাচারে লিপ্ত, সম্প্রদায়ের লোক দেখছে কিন্তু তাদেরকে বলছে না, আম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সকলকে শাস্তি দিবেন, ভালো হোক আর মন্দ হোক, সম্প্রদায়ের মধ্যে ভালো ব্যক্তি আছে, খারাপ ব্যক্তি আছে, আল্লাহ তাআলা সকলকে শাস্তি দেবেন। তাই মন্দ কাজ থেকে অবশ্যই মানুষকে বিরত রাখতে হবে। মনে রাখতে হবে ইসলামী দাওয়াতের 2টি সাইড, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, তার শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। যদি এই মিশন তোমরা আদা না করো, পালন না করো, মানুষকে যদি ভালো কাজের আদেশ না করো, মানুষকে যদি খারাপ কাজ থেকে নিষেধ না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইয়াকাবাম মিন, আল্লাহ তাআলা তোমাদের ওপরে আসমানি শাস্তি, জমিনের শাস্তি পাঠাবেন, আসমানের শাস্তি পাঠাবেন। আর সুম্মা তাদউনাহু, এই শাস্তির থেকে বাঁচার জন্য কায়মন বাক্যে বিনয় বিনীত হয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও এই শাস্তির থেকে, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও এই শাস্তির থেকে। ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া, তোমাদের ডাকে আল্লাহ সাড়া দেবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমানে অনেক শাস্তির মুখোমুখি আমরা, অনেক শাস্তি পাচ্ছি আমরা, আমাদের ইবাদতে মন নাই, ইবাদত করছি কিন্তু ইবাদতে যে একটা তৃপ্তি, ওই তৃপ্তি নাই। আমরা দোয়া করছি, দোয়াতে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছেন না, দোয়া যেন আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। এগুলো কেন? এই যে মিশন ত্যাগ করেছি এই জন্য।
আমরা ভালো কাজের আদেশ করছি না, মন্দ কাজের আদেশ করছি না। আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি পাঠাচ্ছেন। মানুষ এখন অনেক অনেক রকমের সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু মানুষ দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। কারণ এটাই, সৎ কাজের আদেশ করছে না, অসৎ কাজ থেকে নিষেধ করছে না। সম্মানিত উপস্থিতি, ইসলামী দাওয়াতের উদ্দেশ্য কি হবে? আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করছেন সূরা জুমার 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে, তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, একজন রাসূল পাঠিয়েছেন। তার দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনাবে। তাহলে দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনানো, এক। 2 নম্বর, ইউযাক্কিহিম, মানুষকে পুত পবিত্র করবে, মানুষকে পুত পবিত্র করবে। মানুষের মধ্যে শিরক আছে, ওই শিরক যেন তার মধ্যে না থাকে, বিভিন্নভাবে সংশোধন করার চেষ্টা করবে। মানুষের মধ্যে বেদাত রয়েছে, ওই বেদাত যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে বিভিন্ন রকমের পাপাচারের সংমিশ্রণ রয়েছে, ওই পাপাচারগুলো যেন না থাকে, মানে ওকে পবিত্র করবে, ওকে পবিত্র করবে। ওয়াইযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ, তাদেরকে কোরআন শিক্ষা দেবে। কিতাব মিনস কোরআন, তাদেরকে কোরআন শিক্ষা দেবে এবং হিকমা শিক্ষা দেবে, হাদিস শিক্ষা দেবে। এই জন্যই আল্লাহ তাআলা নাবিকে পাঠিয়েছেন। নাবির দায়িত্ব যেহেতু আলেমদের উপরে পড়ে যায়, সেহেতু আলেমদের একই উদ্দেশ্যে দাওয়াতি কাজ করতে হবে, কোরআনের বাণী প্রচার করতে হবে, কোরআনের তেলাওয়াত করে শোনাতে হবে। 2, মানুষকে সংশোধন করতে হবে। 3, কোরআন এবং হাদিসের তালিম দিতে হবে, কোরআন এবং হাদিসের তালিম দিতে হবে। এগুলো হবে মানে উদ্দেশ্য ইসলামী দাওয়াতের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ক্ষমতা অনুপাতে মানুষকে দায়িত্ব দিয়েছেন। মানুষের যতটুকু সাধ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি তোমাদের মধ্যে, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখবে, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখবে, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে প্রতিবাদ করে, প্রতিহত করে। যার ক্ষমতা আছে সেটা করবে। বাপ ছেলের ওপরে ক্ষমতা রাখে, একজন স্বামী তার স্ত্রীর ওপরে ক্ষমতা রাখে, একজন এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার তার এলাকাবাসীর ওপরে ক্ষমতা রাখে, একজন এমপি তার এলাকাবাসীর ওপরে ক্ষমতা রাখে। সম্মানিত উপস্থিতি, তাদের ক্ষমতা রয়েছে, তাদের সমাজের মধ্যে একটা পাপাচার হচ্ছে, তাদের অধীনস্থদের মধ্যে একটা পাপাচার হচ্ছে, সে ক্ষমতা রাখে তাকে মার দিতে, সে ক্ষমতা রাখে বিভিন্নভাবে তাকে থামিয়ে দিতে, কিন্তু সে যদি না করে ধরা খেয়ে যাবে। তার সক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে কাজ দিয়েছেন, সক্ষমতা যতটুকু কাজ ততটুকু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে সে হাত দিয়ে প্রতিহত করবে। যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না রাখে, হয়তো আপনি আপনার ছেলেকে হাত দিয়ে প্রতিহত করতে পারছেন, কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী একজন পাপাচার করছে, হাত দিয়ে প্রতিহত করতে পারছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপশান দিচ্ছেন, ফাবিলিসানিহি, জবান দিয়ে বলবে, জবান দিয়ে বলবে, এটা তো পাপাচার, এটা তো আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, এই পাপাচারের শাস্তি অনেক ভয়াবহ, তুমি এই পাপাচার থেকে ফিরে আসো, তাকে বলতে হবে। ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি', যদি সক্ষমতা না রাখে তো ফাবিকলবিহি, অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে। এই জায়গাটাই অনেকটি সমস্যা করে, অন্তর দিয়ে ঘৃণা করবে না, ঘৃণা করে বসে থাকবেন, পাপাচার হয়ে যাবে না, এটা বলতে বলেনি, এটা করতে বলেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করতে হবে আপনাকে। অন্তর দিয়ে পরিবর্তন কিভাবে? একটা পাপাচার হচ্ছে, আপনি মানে হাত দিয়ে প্রতিবাদ করতে পারছেন না, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আপনারা নাই, মুখ দিয়েও বলতে পারছেন না, বলতে গেলে হয়তো সমস্যা করে দিতে পারে, আপনার সমস্যা হয়ে যেতে পারে। যদি এই রকম ভয় থাকে, অন্তর দিয়ে পরিবর্তন, অন্তর দিয়ে পরিবর্তনের বিষয়টা কেমন? আপনি ওই সমস্ত লোকদের কাছে যাবেন যারা পরিবর্তনের মোটামুটি ক্ষমতা রাখে। একজন এমপি হয়তো খারাপ কাজ করছে, চেয়ারম্যানকে বললে হয়তো এমপিকে সুপারিশ করতে পারে। এভাবে আপনাকে বলতে হবে, পরিবর্তনের চেষ্টা করতে হবে। আপনার সমাজে একজন প্রভাবশালী পাপাচার করছে, কয়েকজন আপনারা একত্রিত হন, তারপরে তাকে বলেন, পরিবর্তনের চেষ্টা থাকতে হবে। ঘৃণা করে বসে থাকবেন, পাপাচার হয়ে যাবেন না,
এটা বলেনি, ইসলাম এটা করতে বলেনি। অযালিকা আদাফুল ঈমান। আর এই সিস্টেমটা, এই অবস্থানটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন অংশ। সম্মানিত উপস্থিতি, তাই যার সাধ্য যতটুকু, যার ক্ষমতা যতটুকু আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব অনুপাতে কাজ করো। জেনে রাখো, তোমাদের দায়িত্ব অনুযায়ী তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সলাত আদা করছি, আমার পরিবারের লোকজন সলাত আদা করছে না, আমার পরিবারের মেয়েরা পর্দা করছে না, সারাদিন সিনেমা টেলিভিশন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকছে। যত পাপাচার হচ্ছে ওদের, সমস্ত পাপাচার অভিভাবক হিসেবে আপনার। তারা যদি নেকির কাজ করে তাহলে সেই নেকিগুলো আপনি পেয়ে যাবেন। বাপ হয়েছেন, অভিভাবক হয়েছেন, অভিভাবকত্বের দায়িত্ব পালন করেন। ব্যক্তি যদি নিজে সংশোধন হয়, ব্যক্তির পরিবার যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজ তো এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু অভিভাবকরা আজকে যেন তেন অভিভাবক হয়েছে, রক্ত মাংসের অভিভাবক হয়েছে, দায়িত্ববান অভিভাবক নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়তে উঠছি, ছেলে নামাজ পড়ছে না, কিছুই বলছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানদের বয়স যখন মাত্র 7 বছর নামাজের আদেশ করো। 7 বছরে নামাজের আদেশ করো। দায়িত্ব তোমার উপরে ফরজ দায়িত্ব, এটা সন্তানের অধিকার। সন্তান নামাজ পড়ছে না, আপনি রিল্যাক্সে জীবনযাপন করছেন, এই সন্তানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সন্তানের অধিকার, তাকে মারবেন, এটা সন্তানের অধিকার, তাকে মারবেন, তাকে পিটাবেন, তার টাকা পয়সা বর্জন করবেন, তাকে খাবার দেবেন না, এটা সন্তানের অধিকার। ওকে যে কোনোভাবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ইসলামী শিক্ষায় তাকে লালিত পালিত করতে হবে, এটা অধিকারও আর আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, 7 বছর বয়স নামাজের আদেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থানে নামাজের আদেশ করতে বলেছেন যখন সন্তান বিগড়ে যাবে না। 7 বছর বয়সে যদি আপনি সালাত আদা করতে বলেন, সন্তান আপনার অনুকরণে কাজ করবে। কিন্তু ওই সন্তান যখন বেড়ে 14-15 বছরের হয়ে যাবে, এখন সালাত আদা করো, মানবেন আপনাকে? সম্মানিত উপস্থিতি, রাস্তার কাদাগুলো দিয়ে যে কোনো জিনিস আমি বানাতে পারি, গাড়ি বানাতে পারি, হাঁড়ি পাতিল ইত্যাদি বানাতে পারি। আর আমাদের ছোট ছোট সন্তানরা এমনটা বানায়, ছোট ছোট শিশুরা এমনটা বানায়। কিন্তু রাস্তার কাদা যখন শুকিয়ে যায়, তখন ওটাকে কিছু বানাতে গেলে ভেঙে যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে সলাতের আদেশ করতে বলেছেন 7 বছর বয়সে। 7 বছর বয়স থেকে উত্তীর্ণ হবে সে, 10 বছর বয়স পর্যন্ত পদার্পণ করবে। যদি তার মধ্যে একটা শিথিলতা থেকে থাকুক, 10 বছর হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন, অদ্রিবু আলাইহা, মারো, মারের মতো কাজ করো, তার খাবার বন্ধ করে দাও, তার টাকা বন্ধ করে দাও, নামাজ না পড়লে টাকা নেয়, নামাজ না পড়লে খাবার নেয়। এভাবে সন্তানের উপরে দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে প্রত্যেকটা ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, পরিবার যদি ঠিক হয়ে যায়, তো সমাজ ঠিক করতে আর কতটুকু প্রেশার আলেমদের ওপরে থাকবে। আজকে আপনারা আলেমদের ওপরে সব দায়িত্ব দিয়ে বসে আছেন। মসজিদের ইমামের ওপর সব দায়িত্ব। আপনার বাড়িকে সংশোধন করবে মসজিদের ইমাম, আপনার স্ত্রী পর্দা করে না মসজিদের ইমাম, সব কি মসজিদের ইমাম? আপনার কোনো দায়িত্ব নাই? আল্লাহ তাআলা সবাইকে দায়িত্ব দিয়েছেন, সবাই তার নিজ দায়িত্ব অনুপাতে কাজ করবে, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, জানো একটা ওটাই প্রচার করো, সালাতের বিষয়ে জানো সালাত প্রচার করো, যাকাতের বিষয়ে জানো জাকাত প্রচার করো, যতটুকু জানো দাওয়াতি কাজ ততটুকু করো। সম্মানিত উপস্থিতি, এরপরে এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, খুব সচেতন থাকবেন, এই কথাটা খুবই মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার নামে একটা মিথ্যা কথা। আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা কোনগুলো? আল্লাহ রাসূলকে দিয়ে ইসলাম চলে। ইসলাম শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের ভিত্তিতেই হবে। সুতরাং ইসলামের কোনো একটা বিষয় চলবে নাকি চলবে না, আপনি বলছেন চলবে, আল্লাহ রাসূল বলেছেন চলবে না, এটাই মিথ্যা। আপনি বলছেন চলবে, আল্লাহ রাসূল বলেছেন চলবে না, এটাই মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমার নামে একটা মিথ্যা বলবে, ফালাতাবাউয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার আবাসস্থল জাহান্নামে তৈরি করে নিল। সুতরাং সাবধান, ইসলাম প্রচার করতে হবে, এটা আপনার আবশ্যিক দায়িত্ব। কিন্তু ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল যা বলেননি তা বলতে পারবেন না, খুব সচেতন থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, খুব সচেতনতার সঙ্গে বলেন, কারণ আল্লাহর রাসূল যদি না বলে থাকেন, এই কথাটার দ্বারা আপনি জাহান্নামে চলে যাবেন।
খুব সচেতন থাকতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, ইসলামী দাওয়া আমাদেরকে দিতে হবে, কোনো রকমের ছাড় নাই। তো ইসলামী দাওয়া যেহেতু দিতে হবে, কিছু সিস্টেম আমাদেরকে অবলোকন করতে হবে, সিস্টেমের আলোকে দাওয়া দিতে হবে। যেন তেনভাবে দাওয়া দিলে সেই দাওয়াতের কার্যকরিতা আসবে না। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতের সিস্টেম শিক্ষা দিচ্ছেন। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমাতের সাথে দাওয়াত দাও, কৌশল অবলম্বন করো, কৌশলে দাওয়াত দাও। কোন সময় মানুষকে দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে? এখন তার মেজাজ উগ্র হয়ে আছে, আর এমতো অবস্থায় দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াতকে অস্বীকার করবে। সম্মানিত উপস্থিতি, কৌশল অবলম্বন করুন। মানুষকে কোন সময় দাওয়াত দিলে বেশি কার্যকরী হবে, কোন সময় দাওয়াত দিলে সে গ্রহণ করবে, এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং কৌশলে দাওয়াত দেন। সে যেই অবস্থানের লোক তাকে সেই উদাহরণ দিয়ে বুঝান, যেইভাবে সে বুঝবে তাকে সেইভাবে বুঝান। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমা অবলম্বন করবেন। আল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দিবেন, উত্তমভাবে উপদেশ দিবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি তার সঙ্গে তর্ক করতেই হয় তো উত্তমভাবে তর্ক করবেন। এমন তর্ক করবেন না যে তর্ক শেষে দুইজনের মধ্যে শত্রুতা হয়ে গেল, এমন তর্ক করবেন না। এমন উত্তমভাবে তর্ক করবেন, তর্কের সমাপ্তিতে যেন বন্ধুত্ব আরও গাঢ় হয়। সম্মানিত উপস্থিতি, একটি উদাহরণ। একজন ছেলে জোহরের আজান দিয়েছে, সালাত আদা করতে যাচ্ছে, পথিমধ্যে দেখছে এক চাচা গাছের ওপরে কাজ করছে, খেজুর গাছের ওপরে কাজ করছে। চাচাকে বলছে, চাচা সালাতের সময় হয়ে গেছে। চাচা বলছে, ঠিক আছে আমি নামছি। এরপরে চাচা কাজেই ব্যস্ত আছে। ওই ছেলেটা তখন রাগান্বিত, ছেলে বলছে, আরে গাধা, নামাজের সময় হয়ে যাচ্ছে, নামো। ওই চাচা তখন খুব বেশি রাগান্বিত হয়ে গেছেন, তুই গাধা না আমি গাধা দেখাচ্ছি। দ্রুত নামছে ছেলে, দ্রুত মসজিদে চলে গিয়েছে। মসজিদে চলে যাওয়ার পরে জোহরের সালাত আদা করে বাড়িতে এসে আসরের সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আসর আজান দিয়েছে, পোশাক পরিবর্তন করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। চাচা তখন কাজ করছে। এবার চাচাকে এসে বলছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচা ফলন কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। আর চাচা সালাতের সময় হয়ে যাচ্ছে, সালাতটা শেষ করে আপনি কাজ করেন। তো চাচা বলছে, ঠিক আছে, তুমি কত সুন্দর করে বললে, তোমার কথাটা শুনতেই ভালো লাগলো, কিন্তু জোহরের সময় যে এসেছিল সেই গাধা না আমি গাধা, তাকে দেখাই দেবো, অথচ একইজন। সম্মানিত উপস্থিতি, তাই ভুল ধরবেন, মানুষকে সংশোধন করবেন এরকম কৌশলে, নরম ভাষা প্রয়োগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাকে নরম ভাষা দিয়েছেন, একেবারে নরম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন লিনতা লাহুম, আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি আল্লাহর দয়ার কারণেই মানুষের সাথে নম্রতার ব্যবহার করেছেন, নরম কথা বলেছেন। আপনি যদি ফাদ্দান গালিদাল কলব, আপনি যদি কর্কশভাষী হতেন, আপনার কথা যদি খুব কর্কশ হয়ে যেত, লাংফাদ্দু মিন হাউলিক, আপনার পাশ থেকে সবাই দূরে চলে যেত। তো এমনভাবে মানুষকে দাওয়া দিতে হবে যেন সে কষ্ট না পায়, যেন সে আঘাত না পায়। আপনি এমনভাবে দাওয়াত দিবেন যেন আপনি তার হিতাকাঙ্ক্ষী, আপনি তার অনেক কল্যাণ চাচ্ছেন, আপনি তাকে অকল্যাণ থেকে বাঁচাতে চাচ্ছেন, এইভাবে মানুষকে দাওয়া দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষকে দাওয়া দিই, দাওয়া দেওয়ার পরে শত্রু হয়ে যায়। মানুষকে সংশোধন করতে গিয়ে একটা সূত্র, মানুষকে সংশোধন করতে গিয়ে যাকে সংশোধন করলাম ওই ব্যক্তি সংশোধিত হলো, কিন্তু আমাকে শত্রু বানিয়ে দিল। কেন? দাওয়াতের ক্যাপাসিটি না জানার কারণে। ওই গাধা, তুমি নামাজ পড়ো না কেন? ওই ফালতু লোক, তুমি মদ খাও, কেন তুমি সিগারেট খাও? ব্যক্তি নিজেকে পরিবর্তন করে নেবে, কিন্তু আপনাকে শত্রু বানিয়ে দেবে। তাহলে এই দাওয়াতে তো আপনি কোনো পাচ্ছেন না, ফলাফল পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, তাই যাকে দাওয়া দিবেন নরম ভাষায় কথা বলবেন, নরম করে কথা বলবেন। আল্লাহ তাআলা হযরত মূসা এবং হযরত হারুনকে যখন পাঠাচ্ছেন ফেরাউনের দরবারে, আল্লাহ তাআলা মূসা আর হারুনকে বলছেন তার সঙ্গে, ফেরাউনের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, নরম করে কথা বলবে, যাতে করে সে উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ ব্যক্তির কাছে আল্লাহ তাআলা মূসা আর হারুনকে পাঠানোর সময় এরকম উপদেশ দিচ্ছেন। তো আপনি যাকে দাওয়া দিবেন
তাকে এভাবে নরমভাবে কথা বলবেন, যাতে করে সে বুঝে যে আপনি তার অন্তরঙ্গ একজন কেউ, সে যেন বুঝে যে আপনি তার কল্যাণ চাচ্ছেন, তাকে অকল্যাণ থেকে বাঁচার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি মন্দ কিছু করে, মানুষ যদি আপনাকে গালি দেয়, মানুষ যদি আপনাকে মারধর করে, মানুষ যদি আপনার বিরুদ্ধে কুৎসা রটায়, আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34, আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। কেউ গালি দিচ্ছে, গালির বিপরীতে গালি না। কেউ আপনাকে মারছে, মারের বিপরীতে মার না। কেউ আপনার কুৎসা রটাচ্ছে, কুৎসার বিপরীতে কচ্ছা না। সে যদি গালি দেয়, আপনিও গালি দেন, আরও উত্তপ্ত হবেন, দুজনে উত্তপ্ত হবেন এবং দুজনের সম্পর্কের অবনতি ঘটবে। সে যদি আপনাকে গালি দেয়, আপনি গালি দিচ্ছেন। সে যদি আপনাকে মারধর করে, আপনিও মারধর করছেন। সে যদি আপনার কুৎসা বা গীবাত করে, আপনিও কুৎসা গীবাত করছেন। কি হবে? সমাজ সংশোধন হবে না সমাজ আরও বেশি বিশৃঙ্খল হবে? আরও বেশি বিশৃঙ্খল হবে। আল্লাহ তাআলা দাওয়াতের জন্য এই সিস্টেমটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যা ভালো তা দিয়ে মন্দকে প্রতিহত করো। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার সাথে যার শত্রুতা আছে কান্নাহু ওয়ালিউন হামিম, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই কেউ মন্দ করলে মন্দ দিয়ে প্রতিহত করবেন না, মন্দ করলে ভালো দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। দাওয়াতি কার্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা একটা কৌশল বা একটা দায়ের গুণ। দাওয়াতি কাজে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াত দিব আর দাওয়াত সাথে সাথে কার্যকরী হয়ে যাবে না, নাও হতে পারে, আবার নাও হতে পারে। একটা কথা একটা মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু সমস্ত কোরআন সমস্ত হাদিস শুনিয়ে একটা মানুষকে পরিবর্তন করা নাও যেতে পারে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন 950 বছর, 950 বছর। এই 950 বছরে নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফল মাত্র 80 জন পুরুষ ও নারী। 950 বছর দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বক্তব্য রেকর্ড করছেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিচ্ছি, দিনে রাতে সব সময় দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের পলায়ন বৃদ্ধি করছে, দাওয়াতে কাজ হচ্ছে না, আমি যখনই দাওয়াত দিচ্ছি পালিয়ে যাচ্ছে। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে যখনই দাওয়াত দিচ্ছি যে দাওয়াত অনুপাতে কাজ করলে আপনি তাদেরকে ক্ষমা করবেন, আমার সম্প্রদায়ের লোকেরা কি করছে? তারা অহংকার প্রদর্শন করছে, তারা তাদের কানের মধ্যে তাদের কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছে, আমার কথা শুনবে না এই জন্য, আর তারা জিদ করছে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম যখন সম্প্রদায়ের সামনে দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালামের সামনে সম্প্রদায় তাদের জামা, তাদের পায়জামা ইত্যাদির কাপড়গুলো ঢুকিয়ে দিত, যাতে করে নূহের কথা তাদের কানে প্রবেশ না করতো। একটা অপমানজনক দৃশ্য। আমি যদি কথা বলি, আপনি যদি না শোনেন, আমি কথা বলছি আপনি শুনছেন না, আমার অবস্থা কি হতে পারে? সবচেয়ে বেশি অপমানজনক অবস্থান আমার এটাকে মনে হয়। কথা বলছি, কথা শুনছেন না। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন 950 বছর, 950 বছর কওমকে দাওয়াত দিয়েছেন, ফলাফল মাত্র 80 জন নারী পুরুষ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে চেষ্টা করেছেন 23 বছর, কিন্তু না, কোনো ফলাফল নাই। তো আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ দায়ী নাকি? আমরা সাথে সাথে ফলাফল কামনা করি। একবার দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করলো না, আর দাওয়াত দিচ্ছে না, দাওয়াত কবুল করলো না, দাওয়াত দিচ্ছে না, আমি পরাস্ত হয়ে গেছি, পরাজিত হয়ে গেছি বলে আমি থেমে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, থামা যাবে না, দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া আমার উপরে ফরজ, দাওয়াত আমাকে দিতে হবে। হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত দিলে হবে, না দিলে না হবে। সুতরাং তাড়াহুড়া প্রবণ হওয়া যাবে না। ইহুদিরা যেই কৌশলে কাজ করে আমাদেরকে সেই কৌশলটা অবলম্বন করতে হবে। তারা একটা সিস্টেম চালু করলো, এই সিস্টেমের ফলাফল 3-4 পুরুষ পরে চায়, ওরা সাথে সাথে চায় না।
সাথে সাথে চায় না, কিন্তু আমরা মুসলিমরা একেবারে তড়িৎপ্রবণ, এখনই কাজ করলাম এখনই ফলাফল চাই। নাও হতে পারে, হতেও পারে, আবার নাও হতে পারে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাকে আমরা দাওয়াত দিব তার সময়টা বোঝার চেষ্টা করব, কোন সময় দাওয়াত দিলে দাওয়াতটা কবুল করবে, এই সিস্টেমটা আমরা অবশ্যই ফলো করব। যাকে দাওয়াত দেব তার মুখে হাসি মুখে কথা বলবো, সে যত বড়ই পাপাচারী হোক, সমাজের দাঙ্গাবাজ, সে জেনাকার, ব্যভিচার, সে মাদকদ্রব্যের একজন বিশাল ব্যবসায়ী, যত বড়ই পাপাচার হোক, দাওয়াত দেওয়ার যদি উদ্দেশ্য থাকে আপনার, হাসি মুখে কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে দেখেই মৃদু হাসতেন, খুব বেশি মৃদু হাসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি, মুখের ওপরে খেলে যাবে হাসিটা, মুখের ওপরে হাসি খেলে যাবে, দাঁত দেখা যাবে না বা শব্দ হবে না। এই মৃদু হাসিটা দেওয়ার চেষ্টা করেন। এই মৃদু হাসি একটা সাদাকা। সম্মানিত উপস্থিতি, যখন আপনি মানুষের সাথে হেসে কথা বলবেন, সে মানুষ মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এই হেসে কথা বললে এটা এমন কাজ করবে, তরকারির মধ্যে লবণ যেমন কাজ করে, মানুষের সাথে হেসে কথা বললে এরকম কাজ করবে। আপনাকে সে বন্ধু বানিয়ে নেবে, আপনাকে সে মনে করবে যে আপনি তার হিতাকাঙ্ক্ষী। হেসে কথা বলুন, মৃদু হাসেন, একেবারে গম্ভীর হয়ে তাকে কথা বলবেন না, সে গ্রহণ করবে না। এটি একটি সিস্টেম। সম্মানিত উপস্থিতি, যাকে আপনি দাওয়া দিচ্ছেন সালাম দেন, তাকে সালাম দেন। দাওয়া দেওয়ার উদ্দেশ্য আছে আপনার, কয়েকবার সালাম দেন। যখন রাস্তায় দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাওয়া তখনও দিবেন না, আপনি সালাম দেন, কয়েকবার সালাম দেন। সালাম দিলে আপনার মধ্যে, ওর মধ্যে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। সালাম এমন একটা গুণ, যে গুণ মানুষকে আপনার বন্ধু বানাবে। এই গুণটা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সর্বদাই ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতীরা যখনই একে অপরকে দেখবে সালাম বলবে, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতীদের এই গুণটা আপনি এই দুনিয়াতে প্রয়োগ করুন। আপনার স্ত্রীর সাথে আপনার একটা সমস্যা হয়েছে, কয়েকবার সালাম দেন, স্ত্রী আপনার আপন হয়ে যাবে। আপনার এলাকাবাসীর সঙ্গে সমস্যা হয়েছে, সালাম দেন, এলাকাবাসী আপনার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই যাকে দাওয়া দেওয়ার উদ্দেশ্য করছেন আপনি, কয়েকবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তায় দেখা হচ্ছে সালাম দেন, তার বাড়িতে দেখা হচ্ছে সালাম দেন, যেখানে দেখা হচ্ছে সালাম দেন, কয়েকবার সালাম দেন। এরপরে দাওয়াতি কাজ করেন, আপনার দাওয়াত সে সাড়া দেবে, আপনার দাওয়াতে সে সাড়া দেবে। সালাম যে ব্যক্তি দেয় তার মধ্যে অহংকার থাকে না, সালাম যার মুখের মধ্যে বেশি আছে তার অহংকার নেই, কারণ অহংকার সালাম দিতে বাধা দেয়। আর যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই অহংকার মুক্ত হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম, আমাদের কার্যক্রমের মধ্যে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাম দেওয়া। বেশি বেশি সালাম দেন, অহংকার মুক্ত থাকতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যাকে আপনি দাওয়াত দিতে চাচ্ছেন তাকে বলুন, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই কথাটা বলুন। এই কথাটা বললে তার মধ্যে আপনার জায়গা হবে। তারপরে যখন আপনি আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইবেন, যে সে আমার দাওয়াটা গ্রহণ করুক, তাহলে আপনার এই দাওয়াটা কার্যকরী হবে। তাকে আপনি ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, বলেন, কয়েকবার বলেন, তার মধ্যে আপনার জায়গা হবে। সম্মানিত উপস্থিতি, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন সে যদি একটু ঋণী হয়ে থাকে, দারিদ্র হয়ে থাকে, তার অর্থনৈতিক সমস্যা হয়ে থাকে, যদি এই সমস্যাগুলো থেকে থাকে, সমাধান করুন। দাওয়াত দেওয়ার আগে সমাধান করে দেন। তার বাড়ি নাই, একটা বাড়ি তৈরি করে দেন। তার একটা সমস্যাটা সমাধান করে দেন। তার ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করেন, তাকে হেল্প করেন, তাকে সাহায্য করেন। যদি এটা করেন, এরপরে আপনি আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার উদ্দেশ্য বাস্তবায়ন খুব সহজে হয়ে যাবে। একজন দাস তার মালিকের কাছে যেমন, মালিক যখনই অর্ডার করে এটা করো, দাস সেটা করে। মালিক যখনই যা অর্ডার করে, দাস সেটা তখনই করে। সম্মানিত উপস্থিতি, আপনি যাকে টাকা দিবেন বা আপনি যাকে সাহায্য সহযোগিতা করবেন, সে যেন আপনার দাস হয়ে যাবে। দেখেন আপনি সিস্টেমটা ফলো করেন। এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন, সে আপনার দাসে পরিণত হয়ে যাবে। যা বলবেন তাই শুনবেন। তাই দাওয়াতি কার্যের যদি উদ্দেশ্য থাকে, এইরকম কোনো ব্যক্তিকে, যে ব্যক্তি অসচ্ছল অবস্থায় আছে, বিভিন্ন সংকটের মধ্যে আছে, তার সংকট সমাধান করে দেন, এরপর দাওয়াত গ্রহণ করবে। তো এই সিস্টেমগুলো আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াত আল্লাহ তাআলার পথে আমাদেরকে দিতেই হবে।
আমাদেরকে দাওয়াত দিতেই হবে। দাওয়াত দিতে গিয়ে কোরআন এবং হাদিস বহির্ভূত কিছু বলা যাবে না। কোরআন হাদিস বহির্ভূত কিচ্ছু বলা যাবে না। কেসা কাহিনী বলে দাওয়া দেওয়া যাবে না। ফাজাইলে আমলের আলোচনা করে দাওয়া দেওয়া যাবে না। মানুষকে ভয় দেখিয়ে, যেই ভয় আল্লাহ এবং তার রাসূল বলেননি, মানুষকে ভয় দেখানো হচ্ছে, আরে তুমি নামাজ না পড়লে এই ধরনের 80 হোক বা তুমি জাহান্নামে থাকবা, 1 হোক বা সমান 2 কোটি বছর, এই যে মানুষকে ভয় দেখিয়ে দাওয়াতি কাজ করছে, না, এটাও করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে দাওয়াতি কাজ করতে বলেছেন, যতটুকু দিয়েছেন ততটুকু দিয়েই দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ এবং তার রাসূল বলেননি যদি এমন কিছু দিয়ে দাওয়া দেন জাহান্নামে জায়গা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া যেহেতু আমাদেরকে দিতেই হবে, কোনো ছাড় নাই, সেহেতু আমরা কৌশলগুলো অবলম্বন করব, হেকমা অবলম্বন করব। মানুষকে কোন সময় দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে, কিভাবে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে, কোন সিস্টেম অবলম্বন করলে দাওয়াত গ্রহণ করবে, এইগুলোর চেষ্টা সবসময় আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন দাওয়াতি কাজ করতে পারি, আমরা যেন আমাদের সমাজের সমস্তের ভালো কাজগুলো আমাদের আমলনামাতেও লেখাতে পারে, আমরা যেন আমাদের পরিবারে যেই অধস্তন, যেই সন্তান সন্ততি আসবে, সকলের আমলনামার গুনাহ নেকিগুলো আমাদের আমলনামায় লেখাতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনার দ্বারা আপনার সন্তান নষ্ট হচ্ছে, ওই সন্তানের দ্বারা আপনার তার পরবর্তী অধস্থান নষ্ট হবে, আপনি গুনাহগার। সবগুলোর অধস্থান যত আসবে সবগুলোর ব্যাপারে আপনি গুনাহগার। আপনার সন্তান ভালো কাজ করছে না, টেলিভিশন সিরিয়াল এগুলো নিয়ে ব্যস্ত আছে, সন্তানের পাপাচারের দায়িত্ব, সন্তানের পাপাচারের ভাগটা আপনার আমলনামায় চলে আসলো, ওই সন্তানের দ্বারা পরবর্তী বংশধর নষ্ট হবে, ওদেরও গুনাহ আপনার আমলনামায় আসবে। সুতরাং সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা অন্যের গুনাহ আমাদের আমলনামায় যেন না লেখান। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب العالمين, আমরা মুসলিমরা পৃথিবীতে আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত অবস্থায় অবস্থান করছি। আল্লাহ আমাদেরকে শক্তিশালী করো। হে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের উপরে, বিশ্বের অমুসলিমদের উপরে আমাদের আধিপত্য দাও। হে আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে বিশ্বের কুফফার যেভাবে থরথর করে কেঁপেছিল, সে অবস্থানে আমাদেরকে পৌঁছে দাও। হে আল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন আমরা আমাদের জীবন গড়তে পারি, আমাদের জীবন যেন সমাপ্ত হয় কোরআন হাদিসের উপরে আমল করে। আল্লাহ, সে তৌফিক আমাদেরকে দাও। হে আল্লাহ, শয়তানের যাবতীয় কুপ্ররোচনা, কুমন্ত্রণা থেকে আমরা যেন নিজেদেরকে সেভ করতে পারি, সে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তাকওয়ার আলোকে যেন জীবন গড়তে পারি। রব্বুল আলামিন, তাকওয়ার আলোকে যেন জীবন গড়ে আমাদের মৃত্যু হয়, সে তৌফিক দাও। রব্বুল আলামিন, জীবনের শেষে যখন বারজাখের জগতে আমরা পৌঁছাবো, এই ইহ জীবনের শেষে বারজাখের জগতে যখন পৌঁছাবো, মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি। হে আল্লাহ, আমরা যেন পরকালে তোমার জান্নাতুল ফেরদাউস পাই, সেই বন্দোবস্ত, সেই ব্যবস্থাপনা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ,
يرحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل وأتم وأكبر قوموا للصلاة السلام عليكم ورحمة الله